আগামীকাল সকাল 10টার সময় বর্ধমানের সাই কমপ্লেক্সে এই মঞ্চে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মঞ্চের পেছনেই আছে আমার হেলিকপ্টার প্যাড, যেখানে নরেন্দ্র মোদী নামবে এবং তার সেনাবাহিনী যারা থাকছেন সিকিউরিটি তারা নামবেন। সেইখান থেকে পিছনে যে রাস্তাটি আছে, পিছনের রাস্তা দিয়েই এই স্টেজে উঠবেন। তার পাশে রাখা আছে দুটি ছোট ছোট কুটির মতো করা আছে, সেইখানটায় প্রথমে হয়তো আসবেন উনি, সেইখান থেকে এসেই এই মঞ্চে উঠবেন। এই যে তীব্র রোদ গরমে, দাবদাহ গরমের মধ্যে এই যে বিশাল আকারের যে সেট দেখা যাচ্ছে, এই সেট তৈরি করা হচ্ছে তিনটি। এটা হচ্ছে মোদির প্রধান সেট, তার পাশে ডান দিকে একটি আছে, অপরদিকে বাঁ দিকে একটি সেট আছে। শুধু তাই নয়, এই চূড়ান্ত পর্যায়ে চলছে যে কাজ, মাত্র কয়েক ঘন্টা হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা পরেই আসবেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন ইতিমধ্যে চলছে, আগামী কয়েকদিন পরেই বর্ধমান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন আছে বর্ধমানে। সেই বর্ধমানে লোকসভাকে কেন্দ্র করেই এখানটায় আসছেন মোদি তার বক্তব্য রাখতে। দেখা যাবে কি বক্তব্য তিনি রাখছেন, কর্মীদের উপরে কী উদ্দেশ্য বার্তা দিচ্ছেন, সাধারণ মানুষের উদ্দেশ্য কী বার্তা দিচ্ছেন, সেই সমস্ত বার্তা দেওয়ার জন্যই আগামীকাল সভা করবেন এই মঞ্চে। যে এই মঞ্চে আসবেন প্রধানমন্ত্রী, থাকবেন জেলার নেতৃত্বরাও, থাকবেন প্রার্থীও। আর মাত্র কয়েক ঘন্টার পরই বর্ধমান সাই কমপ্লেক্স মাঠে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। গোটা দেশ জুড়ে চলছে ভারতের 18তম লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বর্ধমান 1 ব্লকের সাই কমপ্লেক্স মাঠে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সভাকে কেন্দ্র করে সাই কমপ্লেক্স মাঠে চলছে জোর কদমে প্রস্তুতি। তীব্র দাবদাহে মোদীর সভায় আসা বিজেপি কর্মী সমর্থকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে সভার মধ্যে করা হয়েছে 3টি বড় বড় সেট। প্রধানমন্ত্রী সভার মূল মঞ্চের পিছনে করা হয়েছে হেলিপ্যাড এবং মঞ্চের একদম ডানপাশে করা হয়েছে 2টি ছোট ছোট কুটুরি। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে প্রথমে মঞ্চের পাশে থাকা ছোট সেটে আসবেন, এরপর মঞ্চে উঠে ভাষণ দেবেন। তবে লোকসভা নির্বাচনের প্রাককালে প্রধানমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে এবং দেশের জনগণের উদ্দেশ্যে কী কী বার্তা দেবেন, সেদিকে তাকিয়ে বর্ধমানবাসী। বর্ধমানের সঞ্জিত রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান।